বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতো বাড়তি নিরাপত্তা জামায়াত ইসলামীর আমিরকে না দিলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি। বিএনপির প্রতি ইঙ্গিত করে নির্বাচনের আগেই তাদের ফ্যামিলি কার্ডের প্রচার অবৈধ এবং ধোঁকাবাজি বলেও প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করেছে জামায়াত। রোববার সন্ধ্যা 6:30টার আগেই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢোকে দলটির 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক হয় তাদের। নির্বাচন ঘিরে অনিয়মের বেশ কিছু বিষয় বৈঠকে তুলে ধরেন তারা। প্রধান উপদেষ্টাকে জানানো হয়, মনোনয়ন গ্রহণ বা বাতিলের বিষয়ে একটি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চাপ দেয়া হচ্ছে। এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা দেখা দিতে পারে। বৈঠকে দলের নেতারা জানান, ভোট কেন্দ্রের ভেতরে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলে ভোটারদের মধ্যে ভয়ভীতি বাড়তে পারে। এছাড়া কোথাও কোথাও জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারের পক্ষপাতিত্বের অভিযোগ এনে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন জামায়াত নেতারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যদি ইলেকশন কমিশন যথাযথ ভূমিকা না নেয় তাহলে যেন চিফ অ্যাডভাইজার সেখানে হস্তক্ষেপ করেন। বিএনপি চেয়ারম্যানের দিকে ইঙ্গিত করে তার বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে অভিযোগ করেন তারা। অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটার ব্যর্থ হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড এখানে বিনষ্ট হবে। নির্বাচনের আগে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড নিয়ে যারা ভোটের প্রচার করছে তা নিয়েও সমালোচনা করেন জামায়াত নেতারা। বিএনপির লোকেরা একজনের একটা কার্ড বিক্রি দিচ্ছে ভোটারদের কাছে গিয়ে এটা একটা ধোঁকাবাজি। সংবাদ সম্মেলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন তারা। ইলেকশন কমিশন অন্যায়ভাবে এবং ক্ষমতা বহির্ভূতভাবে শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচনকে একবার স্থগিত করেছিল। এ সময় জামায়াত নেতারা জানান, চরমনাই পীরের দলটির নায়েবে আমিরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করবে জামায়াত। চরমনাইয়ের যিনি পিসাব আমির উনি নির্বাচন করবেন না। ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।